বাংলাদেশের পছন্দের ক্রিকেট হিসাবে বিবেচনা করা হয় ওয়ানডে ক্রিকেটকে, যে ফরম্যাটে বেশ সুনাম কুড়িয়েছে লাল সবুজের দেশ। আর ঘরের মাঠ হলে তো কথাই নেই। সেই পছন্দের ফরম্যাটে একের পর এক সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে অবনতি। র্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপ কাটার লড়াইয়ে নবম স্থানে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াশ করা বাংলাদেশের জন্য ছিল অপরিহার্য। কিন্তু সেই মিশনে ব্যর্থ হয়েছে মেহেদী মিরাজের দল, যার ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি। টাইগাররা থেকে গেছে 10ম স্থানেই। আইসিসির নিয়ম অনুযায়ী 2027 সালের 31 মার্চ ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা 9টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। 10ম স্থানে থাকা বাংলাদেশ এই সময়ের মধ্যে 9ম স্থানে উঠে আসতে হবে এবং সেটি ধরে রাখতে হবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ বাংলাদেশের সামনে আসবে মূলত 2026 সাল জুড়ে। তবে তার আগে টাইগাররা টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় পার করবে। 2026 সালে বাংলাদেশের ঠাসা ওয়ানডে সূচি রয়েছে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত টাইগাররা মোট 7টি ওয়ানডে সিরিজ খেলবে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ হবে 2026 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর থেকে 2027 সালের মার্চে র্যাঙ্কিংয়ে চূড়ান্ত ডেডলাইন পর্যন্ত টাইগারদের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। এই দীর্ঘবিরতি র্যাঙ্কিং ধরে রাখা বা শেষ মুহূর্তে উন্নতি করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বিসিবির সূত্র জানিয়েছে, র্যাঙ্কিংয়ের সমীকরণ মেলানোর জন্য ওই গুরুত্বপূর্ণ সময়ে নতুন কোনো সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি।